প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো দেখো, এখন আমি তোমাদের দশম শ্রেণীর একটা ফেজেস আনসিন ফেজেস নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 26-এ আছে, ঢাকা বোর্ড 25, যশোর বোর্ড 25, 19, ময়মনসিংহ বোর্ড 24, কুমিল্লা বোর্ড 23, অনেকবার আছে। এখন এগুলো আমরা আনসিনটা আসলে ভোকাবুলারি জানলে, অর্থ ওয়ার্ড মিনিং জানলে অবশ্যই পারা যায়। দেখো, আমরা আগে এটা ফেসেসটা একটু ভালো করে পড়বো। আনসিনটা পড়ার পরে আনসিন থেকে এসসির মধ্যে স্যার এবং ফাঁস হচ্ছে আমাদের আনসিন থেকে আসি। ফেসেসটা আগে পড়ার পরে জাস্ট আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি। ফেসেসটা আগে অর্থ সহ পড়বা, তোমাদের সব বই আছে। পড়ার পরে দেখো, এখানে একটা আমাদের ইনফরমেশন ট্রান্সফার মানে একটা ট্যাবল দেওয়া আছে, এটা আমাদের করতে হবে। এখন দেখো, এই জায়গায় হু হোয়াট আছে, কে বা কি, তার এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিয়ে এই ফেসেসটা উপরে আনসিন আমাদের যেটা আছে এটা হচ্ছে কি, দেখো, দ্য গ্রেট ম্যান ওয়ার বর্ন ইন ডিফারেন্ট প্লেসেস অফ হিজ ওয়ার্ল্ড, বাট দেয়ার অ্যাক্টিভিটিস মেক দেম ফ্যামিলিয়ার অ্যান্ড ক্লোজার টু আস। Dr. Muhammad Shahidullah was one of those who contributed a lot towards Bangla language and literature. তাহলে আমাদের মহান ব্যক্তি অনেক বিভিন্ন প্রান্তে জন্মগ্রহণ করে। ডিফারেন্ট প্লেসেস মানে কি, বিভিন্ন স্থানে বা বিভিন্ন প্রান্তে জন্মগ্রহণ করে অনেক মানুষ তাদের কাজ এবং তাদের কাজের মাধ্যমে তারা ফ্যামিলিয়ার পরিচিত হয় এবং ক্লোজার টু আস আমাদের নিকটবর্তী আসে, মানে আমাদের পরিচিত হয়। তার সেরকম কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পেজেসটা ভালো করে পড়ে তুমি এখন এখানে আসবা। এখানে এসে দেখা যাচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা কি থাকে, কলাম থাকে। এখন এখানে আমাদের কয়টা পূর্ণ করতে হবে? 1, 2, 3, 4, 5, পাঁচটা যদি আমরা খালি করে পূর্ণ করতে পারি 5 নাম্বার। এখন এখানে একদম সহজ, তুমি যদি পেজেসটা যদি নাও পড়ো কোনো দিন, তুমি যদি কিছুটা অর্থ বুঝো তাহলে তুমি অবশ্যই পারবা। যেমন এখানে বলছে কি হু হোয়াট, তাহলে প্রথম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে, দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখন এরপরটা হচ্ছে কি ইভেন্ট ঘটনা, অ্যাক্টিভিটি কাজ, ঘটনা বা কাজ, টাইম সময়, হয়েন কখন হয়েছে, হয়ার কোথায়, প্লেস স্থান। তাহলে এখন আমাদের কাজটা হবে, আমরা দেখব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এখানে একটা খালি ঘর আছে। 1904 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কী হয়েছিল, জন্মশূলে কি জন্মগ্রহণ করছে নাকি কোনো পরীক্ষা পাস করছে, সেটা আমরা এখন ফেসেসে যাবো। কি 1960 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আগে 1904টা ধরবো, 1904টা পেয়ে গেলাম। দেখো, ঠিক আছে, হি ফার্স্ট হিজ এন্ট্রান্স এক্সামিনেশন ইন 1904। তাহলে 1960 সালে তিনি ইন্টার পাস করছে না, এন্ট্রান্স এক্সামিনেশন। তাহলে এখন আমাদের এখানে 1 নম্বর উত্তর, পুরোটা আমাদের লিখতে হবে না, শুধু আনসার টু দ্য কোয়েশ্চন নন 4 দিয়ে 1 নম্বর লিখবো যে কি, তিনি এন্ট্রান্স এক্সামিনেশন, এতটুকু। কত সালে? 1904 সালে। তাহলে এই কাজটা উনি কত সালে করছে? 1904 সালে, এটা লিখলাম। এরপর দেখো, হি মানে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে ইভেন্ট ঘটনা কী হয়েছে বা কাজ, অ্যাক্টিভিটি কাজ হয়েন 1912 সালে, 1912 কী হয়েছিল। তাহলে এখন আমরা 1912টা এখানে খুঁজে বের করে উনি কী করেছিল, কী কাজ করেছিল 1912 সালে, সেই কাজটা লিখতে হবে, অতীত কিছু লাগার দরকার নেই। তারপর এখানে দেখো, হি জয়েন্ট অ্যাজ প্রফেসর 1921, এখানে খালি করেছে না। তাহলে প্লেস কোথায়, 1921 সালে তিনি প্রফেসর হিসেবে, কোথায়, কোন কলেজে বা কোথায়, সেটা শুধু সেই উত্তরটা লিখতে হবে। তাহলে এভাবে আমাদের কাজগুলো করতে হবে, একদম সহজ, শুধু আমাদের অর্থটা বুঝে আমাদের কাজটা করতে হবে, ঠিক আছে। এখানে যদি তোমরা যদি পেজটা না বুঝো তাহলে তোমরা রাজশাহী বোর্ড 26-এ পাবাটা, ঢাকা বোর্ড 25-এ আসছে, যশোর বোর্ড 25 এবং 19 আসছে। এবার তোমরা দেখে এভাবে বেশি না, 10টা পেজের যদি আনসার যদি তোমরা কমপ্লিট করতে পারো, উত্তর সহ দেখে করবা দরকার হলে, তাহলে উত্তরটা কী চাইছে, কীভাবে হয়েছে তুমি বুঝতে পারবে। আশা করি
এভাবে যদি করো সিনে কোনো সমস্যা হবে না। আর আমি সামারির একটা শর্ট ফর্ম দিয়েছিলাম, এগুলো তোমরা দেখবা। শর্ট ফর্মটা যে কোনো একদম 6 থেকে ইন্টার পর্যন্ত আনসিনের সামারিটা করতে পারবা। ঠিক আছে, তাহলে তোমরা এখন এই 4 নম্বরের যে ইনফরমেশন ট্রান্সফার আছে এটা আশা করি বুঝতে পারছো। এরপর না পারলে আমাকে বলিও। ভালো থাকিও।